রাতে আমার তো ঘুম আসতো না সেরকম করে, ভোরবেলা 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাতাম। খাওয়া দাওয়া একদম খেতে পারতাম না, মানে মাছ টাছ তো খেতেই পারতাম না, শেষের দিকে একটুখানি হালকা খেতে পেরেছি, হালকা ফুলকা খেতে পেরেছি। এবার ব্যাপারটা যেটা মেনলি সমস্যা হচ্ছিলো সেটা হচ্ছে হাঁপিয়ে যেতাম প্রথম থেকেই, একটু হাঁটাচলা করলেই হাঁপিয়ে যেতাম। বাইকে, গাড়িতে, বেসিক্যালি গাড়িতেই বেরোতাম, কিন্তু তাও একটু প্রবলেম হতো, একটু জার্কিংয়েই প্রবলেম হতো গাড়িতে। গাড়িতে যেহেতু জার্কিংয়ে প্রবলেম হওয়ার কথা নয়, কিন্তু আমার হতো, 4 চাকার কথা বলছি। আর এর পাশাপাশি নানান রকম আরও কমপ্লিকেশনস ছিল। তো সেই কারণেই আমাকে বেড রেস্ট বলেছিল। আমি সেটা চেষ্টা করেছি যতটা সম্ভব করা যায়। আমার হাজব্যান্ডও সেটার পুরোপুরি কেয়ার করেছেন যতটা করা যায়। তো আমি যখন সিজার মানে সি সেকশন ডেলিভারির জন্য ওটিতে যাওয়ার প্ল্যানিং করছি, মানে ডাক্তাররা নিয়ে যেতে চাইছেন, সেই সময় আমার হাজব্যান্ডকে দিয়ে একটা বন্ডে সাইন করানো হয়, একটা কনসেন্টে, যে কনসেন্ট চাওয়া হয় যে ওর ব্লাড লস হওয়ার সম্ভাবনা আছে, হাই রিস্ক আছে, যদি কিছু হয় তো তার দায় পুরোপুরি আমার হাজব্যান্ড নেবেন। তো যাই হোক, সেরকম কিছু হয়নি, ভগবানের আশীর্বাদে, শ্রীকৃষ্ণের আশীর্বাদে কিছু হয়নি। ওটিতে গেছি, খুব ভালোভাবেই হয়েছে। ইভেন ডক্টররা কথাও বলেছেন যে ফার্স্ট ডেলিভারিতেও যেটুকানি ব্লাড লস হয়, আমার নাকি ততটুকুও সেরকমভাবে হয়নি। মানে এটা অশেষ কৃপা বলতে পারি ভগবানের। কিন্তু তার মানে এই নয় যে তোমরাও যারা মানে 2বার সি সেকশনে ডেলিভারি করিয়েছো, তারা আমার এই কথা শুনে 3rd প্রেগনেন্সিও নিয়ে নেবে। আমার লাকিলি হয়তো ভগবানের অশেষ কৃপা, আমি সারভাইভ করে গেছি ব্যাপারটা। কিন্তু তোমরা যেটা পারবে কি পারবে না, সেটা কিন্তু টোটালি তোমাদের ডক্টরের উপর ডিপেন্ড করছে। কেউ ডক্টরের সাথে কনসাল্ট না করে, কারণ আমাকে এরকম অনেকে ডিএম করেছো যে আমারও 2টো সি সেকশন ডেলিভারি হয়েছে, আমি আর একটা নিতে চাইছি, আমাকে একটু গাইড করো। তো ব্যাপারটা হচ্ছে, আমি গাইড করার এখানে কেউ নই, তোমাদের ডক্টর যেটা তোমাদেরকে বলবে তোমরা সেইভাবেই চলবে। আর সবার বডি, সবার ইমিউনিটি সিস্টেম সেম নয়, ঠিক আছে? তো আমি যেটা ফেস করেছি আমি সেটা তোমাদেরকে বলছি। তোমরা কিন্তু এইটা ভুলেও ভেবো না যে খুব ইজি এই ব্যাপারটা। 2টো ডেলিভারি হয়েছে আমাকে দেখে, মানে ইন্সপায়ার হয়ে তোমরা যদি মনে করো যে আমি আর একটা ডেলিভারি করাতেই পারি, নিতেই পারি, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ভুল ধারণা। আমরা কোনো প্ল্যানিং করিনি, আমাদের হঠাৎ করে এটা কনসিভ হয়েছে। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমার 3rd মান্থ অবধি